আর নয় মা, অনেক সহ্য করেছি। আমার সংসারে আপনাকে রাখার আর কোনো জায়গা নেই। বৌমা, আমি কোথায় যাব? এই বাড়িটাই তো আমার শেষ আশ্রয়। মা, তুমি কি বলছো? ঠাম্মাকে এভাবে বের করে দেবে? উনি তো তোমার শাশুড়ি, আমাদের আপনজন। আপনজন? উনি যখন আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছেন, তখন উনি কি আমাকে আপন মেয়ে মনে করেছিলেন? যখন আমাকে তুচ্ছ করতেন, গালমন্দ করতেন, তখন কই কই দয়া হলো? আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। সময় বদলেছে, আমিও বুঝতে পারছি আমার ভুল। কিন্তু এই শেষ সময় আমাকে যদি তাড়িয়ে দাও, আমি কোথায় আশ্রয় পাবো মা? মা, ঠাম্মা যদি তোমার সঙ্গে অন্যায় করে থাকেন, তার জন্য ঠাম্মাও আজ কষ্ট পাচ্ছেন। তুমি যদি ঠাম্মাকে তাড়িয়ে দাও, তাহলে তো তুমি আর ওনার মধ্যে কোনো পার্থক্য রইল না মা। তুই ছোটর মতোই থাক, বড়দের বিষয়ে নাক গলাতে আসিস না। আমি সত্যি অনুতপ্ত বৌমা, যদি পারো আমাকে মাফ করে দাও। শুধু জীবনের শেষ কটা দিন তোমাদের সঙ্গেই থাকতে দাও। না বুড়ি, আমি আর আপনাকে রাখতে পারবো না। আপনি বেরিয়ে যান, আমাকে শান্তি দিন। ওহো পলাশ, আবারও ঠেলা গাড়ি নিয়ে হাজির। এক কাজ কর, গ্রামের মোড়ে একটা ঢোল রেখে দে, তোর জন্য ভিক্ষা তুলবো। খগেনদা, আমি তো কারোর কাছে হাত পাচ্ছি না, পরিশ্রম করে খাচ্ছি। এতে তোমার সমস্যাটা কোথায়? ওরে সমস্যা? আরে এটা কি কোনো কাজ হলো? হ্যাঁ, কুলপি বেচে কেউ ঘর চালায়? আরে লোকে তোকে নিয়ে হাসে জানিস। হাসলে হাসুক, আমি সৎ পথে রোজগার করি, খারাপ কাজ তো করছি না। তুই বুঝবি না রে। আরে লোকে ব্যবসা করে বড় লোক হয়, আর তুই সারাদিন রোদে পুড়ে ঠেলা ঠেলিস। বড়লোক হওয়ার চেয়ে সৎভাবে বেঁচে থাকাটা আমার কাছে বেশি দামি। খগেনদা, তুমি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো, কিন্তু আমি তো কারোর ক্ষতি করিনি। তুমি বরং ভালো কিছু করো, অন্যের খুঁত ধরা বাদ দাও। আমার কি আর ভালো মন্দ বোঝবার ক্ষমতা নেই? তুই উপদেশ দিবি তারপর হবে? উপদেশ নয়, শুধু বলছি সম্মানের সঙ্গে বাঁচতে চাইলে পরিশ্রম করতেই হবে। আমি নিজের কাজ নিয়ে গর্বিত, তোমার মতামত আমার দরকার নেই। তুমি বুড়িমা এত রাতে এখানে কি করছো? আমি আমি আশ্রয় চাই বাবা, কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ আমায় থাকতে দিচ্ছে না। তোমার ছেলে বৌমা কোথায়? ছেলের বউ আমায় ঘরে রাখতে চায় না, তাড়িয়ে দিয়েছে। আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেও পেয়েছে। কিছু খেতে দিবি? কি বলছো কি তুমি? নিজের মাকে কেউ তাড়িয়ে দেয়? সংসারে যখন মানুষ বোঝা হয়ে যায়, তখন আর মায়া থাকে না বাবা। আমি জানি তুমিও গরিব, তবু তবু যদি একটু ঠাঁই দাও। এসো এসো, আমার ঘর ছোট, খাবার কম, কিন্তু আশ্রয় দেওয়ার জন্য মনটা ছোট নয় আর কি। মানে এসো। আজ কতদিন পর কেউ সত্যি আমায় মমতা দেখালো। অনেক ভালো হবে তোর বাবা। মানুষ মানুষের জন্য। আমি গরিব হতে পারি, কিন্তু মন দিয়ে ভালোবাসা দিতে পারি। তুমি যতদিন খুশি এখানে থাকো। আরে তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে এলে কেন? কি হয়েছে? লতা, তুমি কি জানো নীলিমা তার বুড়িমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কি বললে? বুড়িমাকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, নিজের শাশুড়িকে দরজার বাইরে ঠেলে দিয়েছে, বলেছে আর ঘরে রাখা যাবে না তাকে। হায় রে কপাল, এই দিন দেখতে হলো বুড়িমাকে। একটা বুড়ো মানুষ যার জীবন সায়ান্নে এসে পৌঁছেছে, তাকে তাড়িয়ে দিল। সমাজটা কোথায় যাচ্ছে? মা বাবার প্রতি ভালোবাসা কি ফুরিয়ে যাচ্ছে? বুড়ি মাকে কেউ থাকতে দিচ্ছে না, রাস্তায় পথে পথে ঘুরছিল জানো। গোপাল, বুড়ি কি কম কষ্ট করেছে এই সংসারের জন্য? সারা জীবন দিয়ে তিলে তিলে সংসার গুছিয়ে তুলেছে। নীলিমা কেমন করে পারলো এমন করতে? আরে লোভ, রাগ, প্রতিশোধ, কে জানে, কিন্তু এতটুকু মায়া হলো না। হ্যাঁ, এখন এখন কোথায় আছে বুড়ি?
কি খাচ্ছে, কোথায় আছে? শুনেছি কেউ তাকে ঠাঁই দিতে চায়নি, শেষে গিয়েছিল পলাশের কাছে। পলাশ, সেই গরিব ছেলে, সে কি আশ্রয় দিয়েছে? হ্যাঁ লতা, সে বলেছে আমার ঘর ছোট, খাবার কম, কিন্তু আশ্রয় দেওয়ার মন ছোট নয়। ধন্য সে ছেলে। সমাজ যেখানে পিঠ ফেরায়, সেখানে এক গরিব ছেলেই সত্যিকারের মানুষ হয়ে দাঁড়ালো। হ্যাঁ সত্যি, যারা বেশি টাকা কামায় তারা বেশি নিষ্ঠুর হয়ে যায়, আর যারা কম পায় তারাই বেশি দেয়। আমি যাব পলাশের কাছে, বুড়িকে দেখতে হবে, মা বলে ডাকি আমি, বুঝতে দিতে হবে যে সে একা নয়। গোপালদা, লতা বৌদি, এই এখন এখানে? আমরা খবর পেয়েছি তুই বুড়িমাকে আশ্রয় দিয়েছিস। তোর বড় মন দেখে আমরা সত্যি খুব খুশি হয়েছি রে। আরে বড় মন কিসের দাদা, আমি তো শুধু আমার সাধ্য অনুযায়ী একটু সাহায্য করেছি। মা, তুমি তুমি ভালো আছো তো? খাবার খেয়েছো? কপালে যা ছিল তাই হলো মা, কিন্তু পলাশের মতো ছেলে যে দয়ার হাত বাড়িয়েছে, তাই বুঝি বিধাতা আমায় একেবারে ফেলে দেননি। পলাশ, তুই বড় মনের মানুষ, কিন্তু তোকে একা লড়তে হবে না, আমরা আছি তোর সঙ্গে। হ্যাঁ পলাশ, বুড়িকে শুধু আশ্রয় দিলেই হবে না, ওনার ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু আমার সামান্য রোজগার। ভাবিস না, আমরা সাহায্য করব। আমি প্রতিদিন একটু করে রান্না করে দেব বুড়িমার জন্য, ওনার খাবারের কোনো কষ্ট হবে না। আর কোনো বিপদ আপদ হলে জানবি যে আমি তোর পাশে আছি। দাদা বৌদি, তোমরা এতটা করবে ভাবিনি। এ তো আমাদের কর্তব্য, বুড়িমা আমাদের সবার মা। আমার আপনজন বলে যদি কেউ থেকে থাকে তো তোমরাই আছো। এই শোনো নীলিমা, তুমি একটা দারুণ খবর দিতে এসেছি। কি খবর বলো? আরে ওই পলাশ পলাশ, ওই যে একটা ঠেলা গাড়ি নিয়ে এসে গ্রামে কুলপি বিক্রি করে, আজ না হলে কাল বড় কিছু একটা হয়ে যাবে, তখন দেখবে। কেন, সে আবার কি করলো? কেন, পলাশ তোমার শাশুড়িকে আশ্রয় দিয়েছে জানো না? সে কথা আর বলো না, শুনেছি। ওই বুড়িকে বের করে দিয়েছিলাম, কিন্তু সে গিয়ে ঠাঁই পেল পলাশের ঘরে। আমি ভাবলাম সে পথে পথে ঘুরবে, ওর শিক্ষা হবে। কিন্তু এখন উল্টে পলাশকে সবাই মহান বলছে, তাই না? হ্যাঁ, ঠিক এইখানেই আমি খেলাটা জমাবো। কি করবে? আরে পলাশের রোজগারটাই বন্ধ করে দেব, আরে গ্রামের রটিয়ে দেব যে ওর কুলফি খেয়ে লোকে অসুস্থ হয়ে পড়ছে, আর এই কাজ করতে সাহায্য করবে আমাদের মোড়ল অবিনাশ। অবিনাশ মোড়ল? সে কেন আমাদের কথা শুনবে? মোড়ল মশাই চাইলে পলাশের ব্যবসা একদিনই বন্ধ করে দিতে পারবো, বুঝলে? তোমার কি মনে হয় সে এমনি এমনি রাজি হবে? আরে আমি ওকে বুঝিয়ে বলবো, পলাশ গরিব হলেও ধীরে ধীরে লোকে ওর পেছনে দাঁড়াচ্ছে। একদিন যদি গ্রামের মানুষ পলাশের কথা শুনতে শুরু করে, তাহলে মোড়ল অবিনাশের ক্ষমতা কমে যাবে। আর এটা বুঝতে পারলে অবিনাশবাবু নিজেই তো পলাশকে থামাতে চাইবে, তাই না? কিন্তু সবাই জানে পলাশ ভালো ছেলে, গ্রামের মানুষ কি বিশ্বাস করবে যে ওর কুলফিকে অসুস্থ হয়েছে? আরে আমি আছি তো, বিশ্বাস করো আমার কথা। দু একজনকে টাকা দিয়ে বলে দেবো, ওরা বলবে ওদের পেট খারাপ হয়েছে, ব্যাস, বাকিরা নিজেরাই ভয় পেয়ে যাবি। হুম, দারুণ পরিকল্পনা তো। ঠিক বলেছ, পলাশকে যত তাড়াতাড়ি পারি মাটিতে নামিয়ে আনতে হবে। দেখি মোড়ল অবিনাশের সঙ্গে কালকেই দেখা করতে পারি কি না। কি ব্যাপার খগেন, এই সময় এখানে কেন? আর নীলিমা, তুমি এখানে? মোড়লবাবু, সর্বনাশ হয়ে গেছে, পুরো গ্রাম বিপদের মুখে। কি হয়েছে বলো তো? পলাশ, সেই গরিব ছেলে যে রাস্তার মোড়ে কুলফি বেচে খায়, সে তো গ্রামবাসীর সর্বনাশ করে দিচ্ছে। কেমন সর্বনাশ? কুলফি বেচলে সর্বনাশ হয় নাকি? আরে মোড়লবাবু, আপনি তো গ্রামের অভিভাবক, আপনি জানেন না গ্রামের মানুষ পলাশের কুলফি খেয়ে পেট খারাপ করছে। পেট খারাপ কার হয়েছে? অনেকেরই হয়েছে মোড়ল বাবু, আমি নিজে 2-3 জনকে দেখেছি যাদের পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, গত কয়েকদিন ধরে অনেকেই শরীর খারাপের অভিযোগ করছে, আর সবাই পলাশের ওই নোংরা ঠেলা থেকে কুলফি কিনছে।
হ্যাঁ, যদি সত্যি হয় তাহলে তো এটা গুরুতর ব্যাপার। গুরুতরই তো মোড়ল বাবু। গ্রামে যদি বড় কোনো অসুখ ছড়িয়ে পড়ে তার দায় কি আপনার ওপর আসবে না? গ্রামের শান্তি বজায় রাখা তো আপনার দায়িত্ব। আমি বলছি, আপনি যদি এখনই ব্যবস্থা না নেন তাহলে গ্রামের অবস্থা খুব খারাপ হবে। ঠিকই বলেছ। ঠিক আছে, আমি এটা নিয়ে ভাববো, কিন্তু সরাসরি কুলপি বিক্রি বন্ধ করে দিতে পারবো না। আগে ব্যাপারটা যাচাই করতে হবে। মোড়ল মশাই, আপনি বুঝছেন না, এত দেরি করলে গ্রামে মহামারী ছড়িয়ে পড়বে। আমাদের কথা শুনুন, এখনই পলাশের ঠেলা উঠিয়ে দিন। ঠিক তাই, গ্রামের সবাই তো আপনাকে মানে। আপনি যদি বলেন পলাশ আর কুলফি বেচতে পারবে না, তাহলে কেউ প্রশ্ন করবে না। আচ্ছা, আমি কালকে গ্রামের সবাইকে ডাকবো, তারপর সিদ্ধান্ত নেব। আর সেটাই তো চাই। আপনার মতো বিচক্ষণ মোড়ল থাকলে আমাদের গ্রামে শান্তি ঠিক চলে আসবে আবার। ঠিক আছে, এখন তোমরা যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। পলাশ, তোমার খবর পেয়েছি, তোর সঙ্গে কিছু কথা আছে। বলুন না বাবু, কি হয়েছে? গ্রামের মানুষ নাকি তোর কুলফি খেয়ে পেটের অসুখে ভুগছে, এটা কি তুই জানিস? কি বলছেন? কি কে এমন কথা বলেছে? আমার কুলফি একদম পরিষ্কার, আমি নিজে সব দেখে বানাই। তোর দেখার দরকার নেই, রোগীরাই তার প্রমাণ। আমি বিশ্বাস করি না। কেউ যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তবে প্রমাণ আনুন। শোন পলাশ, অনেকেই অভিযোগ করেছে, তাই তোর কুলফি বিক্রি আপাতত বন্ধ রাখতে হবে। মোড়ল মশাই, অভিযোগ তো যে কেউ করতে পারে। আমি গরিব মানুষ, এই ব্যবসা করি, বেঁচে থাকি। সত্যিকারের প্রমাণ ছাড়া আপনি আমাকে থামিয়ে দিতে পারেন না। আরে মোড়ল মশাই আপনাকে ভুল বোঝাতে চাইছে। হ্যাঁ, এই ছেলে কত বড় বিয়াদব দেখেছেন। কোনো অন্যায় আমি করিনি, তাই ভয়ও পাই না। তোর দোষের প্রমাণ দরকার। মোড়লবাবু, দেরি করলে পুরো গ্রাম কিন্তু যেটা বলেছিলাম। মোড়ল মশাই, আমি চাই আপনি সত্যটা জানুন। যদি কেউ সত্যি আমার খাবারে অসুস্থ হয় তবে আমি নিজেই ব্যবসা বন্ধ করব, কিন্তু মিথ্যে অভিযোগে আমি হার মানব না। আচ্ছা ঠিক আছে, আমি নিজে এই ব্যাপারটা খতিয়ে দেখব। তার আগে পর্যন্ত তোর ব্যবসা বন্ধ। কেউ অন্যায়ভাবে কারো রুটি রুজি কেড়ে নিতে পারবে না। সত্য বের করব, তারপর সিদ্ধান্ত হবে। ধন্যবাদ মোড়ল মশাই, ধন্যবাদ। ঠিক ঠিক বলেছেন। কি হয়েছে পলাশ, তোর মুখ এত শুকনো কেন? হ্যাঁ রে, এত চুপচাপ কেন? তোর কুলফির ব্যবসা তো ভালোই চলছে, তাই না? দাদা বৌদি, আমি আর কুলপি বিক্রি করতে পারবো না। কি বলছিস কি তুই? কেন, কি হয়েছে? মোড়ল অবিনাশবাবু আজকে আমাকে ডেকে বললেন আমার কুলফি খেয়ে নাকি গ্রামে অনেকের পেট খারাপ হচ্ছে। এসব কে বলল? কে আর বলবে? খগেন আর নীলিমা। ওরা এত নিচে নামতে পারলো? তুই এত কষ্ট করে পরিশ্রম করছিস আর ওরা মিথ্যা অপবাদ দিয়ে তোর রুজির পথ বন্ধ করে দিতে চাইছে। এটা মিথ্যে, তাই না? একদমই মিথ্যে দাদা। আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে কুলফি বানাই। গ্রামের বাচ্চারা খেয়ে কত হাসে, কত খুশি হয়। আমি জানি আমার খাবারে কারোর ক্ষতি হবে না। তাহলে তুই হাল ছাড়ছিস কেন পলাশ? আমি জানি আমি নির্দোষ, কিন্তু তবু গ্রামের মোড়ল যখন বলেছেন যে তিনি বিষয়টা খতিয়ে দেখবেন, তখন আমার বিক্রি বন্ধ রাখতেই হবে। আমি চাই না কেউ অযথা ভয় পাক বা আমার নামে বদনাম ছড়াক। কিন্তু এতে তো ওদের জেতা হয়ে যাবে। আমি লড়তে রাজি আছি দাদা, কিন্তু সত্য প্রমাণ না হওয়া পর্যন্ত যদি আমি কুলফি বেচি তাহলে ওরা আমাকে বেশি ষড়যন্ত্রকারী ভাববে। ওরা সত্য লুকিয়ে রাখতে পারবে না পলাশ। শোন, তুই ব্যবসা বন্ধ করবি না, আমরা তোর পাশে আছি। তোমরা সত্যি থাকবে তো? আমরা সব সময় তোর পাশে আছি, ছিলাম আর থাকবো। হ্যাঁ, তুই আজ না হয় কাল কুলফি বিক্রি বন্ধ রাখলি, কিন্তু আমরা এটা নিয়ে লড়বো। তোমরা থাকলে আমি লড়াইটা ভালোভাবে লড়তে পারবো আর কি। কি ব্যাপার গোপাল, তোরা সকলে একসঙ্গে আমার কাছে এসেছিস কেন? মোড়লবাবু, আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন। কি বলছো কি তুমি? পলাশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? কিন্তু খগেন আর নীলিমা তো বলল পলাশের কুলফি খেয়ে গ্রামবাসীদের পেট খারাপ হয়েছে। মোড়ল কাকু, আপনি কি একবারও পরীক্ষা করেছেন যে সত্যি কেউ অসুস্থ হয়েছে কিনা?
না, তা তো করিনি, তবে অভিযোগ তো এসেছিল। আর সেই অভিযোগ সম্পূর্ণ বানানো। কিভাবে এত নিশ্চিত হয়ে বলছো? মোড়লবাবু, আপনি কি খেয়াল করেছেন নীলিমা কাকে তাড়িয়ে দিয়েছে? তার শাশুড়িকে, মানে বুড়িকে। আর জানেন মা ওকে কেন তাড়িয়েছে? কারণ ঠাম্মা পলাশ কাকার কাছে আশ্রয় নিয়েছে। কে? সত্যিটা বুঝতে পারছেন মোড়লবাবু? নীলিমা আর খগেন চায়নি যে পলাশ বুড়িকে নিজের কাছে রাখুক, তাই ওরা এমন একটা চক্রান্ত করেছে যাতে পলাশের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এখন সবকিছু পরিষ্কার হচ্ছে। খগেন সব সময় পলাশের পেছনে লেগে থাকে, আবার ও এমন একটা চাল চাললো যাতে পলাশ নিজের পেট চালাতেই না পারে। ধূর্ত শয়তান, নিজের স্বার্থ সিদ্ধির জন্য গ্রামের একজন পরিশ্রমী ছেলেকে ফাঁসিয়ে দিল। মোড়ল কাকু, এখন তো আপনি সত্যিটা জানেন, দয়া করে পলাশ কাকাকে ন্যায় দিন। হ্যাঁ, অবশ্যই। পলাশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আর খগেন আর নীলিমার এই ষড়যন্ত্রের বিচার করতে হবে। সেটাই তো আমরা চাই মোড়ল মশাই। মোড়ল বাবু, আপনার কাছে একটা অনুরোধ আছে। কে বুড়িমা, তুমি এখানে কেন এসেছো? আমি আর পারছি না মোড়ল বাবু, একটা গরিব ছেলের রুটি রুজির পথ বন্ধ হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি পলাশের কথা বলছো, তাই না? হ্যাঁ হ্যাঁ মোড়ল বাবু, পলাশ আমায় আশ্রয় দিয়েছে, সম্মানের সঙ্গে থাকতে দিয়েছে, কিন্তু সেই ছেলের সৎ পথে উপার্জন বন্ধ করে দিতে চাইছে কিছু লোক। এটা কি ঠিক? আমি জানি অন্যায় হয়েছে, তবে আমি তো বলেছি পলাশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেব। শুধু নিষেধাজ্ঞা তুলে নিলেই হবে না মোড়ল বাবু, পলাশের সম্মানও ফিরিয়ে দিতে হবে। তুমি কি বলতে চাও? পলাশ যে দোষী নয় তা গ্রামের সবাইকে জানাতে হবে, ও যেন মাথা উঁচু করে নিজের ব্যবসা চালিয়ে যেতে পারে। তুমি ঠিক বলেছ বুড়িমা। আমি নিজে গ্রামের সবাইকে বলবো যে পলাশ নির্দোষ, আর কেউ যদি ওর কাজে বাধা দেয় তবে আমি কঠোর ব্যবস্থা নেব। মোড়ল বাবু, আপনি আজ ন্যায় করলেন, গরিবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। ন্যায় তো করতেই হবে বুড়িমা, সত্য কখনো চাপা থাকে না। তোমরা সবাই এখানে এসেছো, আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। মোড়ল মশাই, আমরা শুধু প্রশ্ন নিয়ে আসিনি, সত্য নিয়ে এসেছি। পলাশের ওপর অন্যায় করা হয়েছে, আপনি সেটা বোঝেন তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি একটা ভুল করেছিলাম। আপনি তো আমাকে ডেকে বলেছিলেন আমার কুলফি বিক্রি বন্ধ করতে। আপনি কি জানেন এই ব্যবসায় আমার একমাত্র উপার্জনের পথ? হ্যাঁ পলাশ, আমি এখন বুঝতে পারছি। আমি খগেন আর নীলিমার মিথ্যে কথায় বিশ্বাস করে তোমাকে অন্যায়ভাবে দোষী করেছিলাম। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়াটা কি ন্যায় সঙ্গত মোড়ল বাবু? না না, একদমই না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। তাহলে এবার আপনি কি করবেন মোড়ল কাকু? আমি আজকে গ্রামের সবাইকে জানিয়ে দেব যে পলাশ নির্দোষ। খগেন আর নীলিমার মিথ্যে অভিযোগ সবাইকে জানানো হবে। তাহলে আপনি পলাশকে আবার কুলফি বিক্রি করতে দেবেন? শুধু দিতে বলবো না, আমি নিজে পলাশের প্রথম ক্রেতা হব। মোড়লবাবু, আপনি সত্যি মহান। তোমাকে কষ্ট দিয়েছি পলাশ, কিন্তু এখন থেকে আমি তোমার পাশে থাকব। এবার সত্যি অন্যায়ের বিরুদ্ধে জয় হলো। ঈশ্বর সব দেখেন মোড়ল বাবু, আপনি ন্যায় করেছেন, আপনার আশীর্বাদ থাকবে। খগেন, নীলিমা, তোমাদের কিছু বলবার আছে? এই মোড়লবাবু, আমরা তো কিছুই করিনি। হ্যাঁ মোড়ল বাবু, আপনার ভুল হচ্ছে। ভুল ভুল? পলাশকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলে, বুড়িকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন বলছো কিছু করনি? গ্রামের সবার সামনে মিথ্যা বলে একেবারে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। গরিবের আশ্রয়দাতার পেটে লাথি মারতে তোদের লজ্জা হলো না? যথেষ্ট হয়েছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের ষড়যন্ত্র ক্ষমা হয় না। মোড়লবাবু, আমাদের মাফ করে দিন। আমরা আর কখনো ভুল করব না। না, তোমাদের শাস্তি হবেই।
গ্রামের সামনে মিথ্যে বলা, একজন পরিশ্রমী মানুষের জীবন ধ্বংস করবার চেষ্টা আর বয়স্ক মানুষের প্রতি অন্যায়, এসবের জন্য শাস্তি হবেই। হ্যাঁ মোরল কাকু, শাস্তি না হলে ওরা আবার এমন করবে। খগেন, তুই আগামী 1 মাস গ্রামের সব দরিদ্র পরিবারকে নিজের খরচে খাবার দিবি। আর নীলিমা, তুমি বুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবে, ওর যত্ন নেবে। হ্যাঁ মোড়ল বাবু। আমি আমি ক্ষমা চাইছি বুড়িমা। ক্ষমা চাইলে সব ভুলের মাপ হয় না, কিন্তু আমি চাই আমাদের গ্রাম ভালো থাকুক। যদি আবার কেউ গ্রামে এমন অন্যায় করবার চেষ্টা করে, আমি কঠোর ব্যবস্থা নেব। মোড়ল বাবু ঠিক কথা বলেছেন।